প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এই যেন আরেক সৌন্দর্য, মাধবীলতা ইকো কটেজ। এই কটেজের পরিবেশটা এত বেশি প্রাকৃতিক ছিল যে যেই দিকেই তাকাবো ওই দিকেই মনোমুগ্ধকর পরিবেশ দেখা যাবে। তো এই দিকটাতে ছিল হচ্ছে একটা দোলনা, যেটা অনেক বেশি সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস এইখানে। আর এই তার অপোজিটে, ঠিক অপোজিটেই ছিল একটি পুকুর। পুকুরের পাড়টা এত বেশি সুন্দর ছিল। আমরা মানুষ যখন পুকুর পাড়ে বসি তখন আমাদের মন এমনিই ঠান্ডা হয়ে যায়। সো এই পাশটাতে ছিল একটা ঘর। এই ঘরটার নাম আমার সঠিক খেয়াল নেই। বাট সুন্দর ছিল ঘরটা ভিতরে অনেক। আর এই দিকটাতে অনেক বেশি গাছপালা ছিল, অনেক বেশি, যেমন আম গাছ ছিল, সুপারি গাছ ছিল, উপরটাতে কলা গাছ ছিল, তারপর বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল। এই যে এই পাশটাতে হচ্ছে একটা আনারস বাগান আছে। এই পাশটাতে একটা আনারস বাগান আছে, সেটা আমরা সামনের দিকে যেতে যেতে দেখতেছি। তো এখানের আরেকটা জিনিস হচ্ছে সিঁড়ি। এখানে প্রতিটা জায়গা থেকে একেকটা জায়গায় যাওয়ার জন্য অনেক লম্বা কিছু সিঁড়ি থাকে, যে সিঁড়িগুলা পার করে যেতে হয়। অবশ্যই সুন্দরী। এটা ছিল আনারস গাছ, যেটা আমি জীবনের প্রথম দেখছি, যে পুরাটা আনারস গাছের একটা বাগান বলা যেতে পারে। তো আমার ফার্স্ট টাইম দেখা আনারস গাছ, আমি আগে কখনো আনারস গাছ দেখি নাই। সুন্দর লাগছে আমার কাছে অনেক বেশি। আর এই যে এই পাশটাতে ছিল হচ্ছে লেবু বাগান, যেটা বলছিলাম। এই পাশেতে ছিল হচ্ছে লেবু বাগান। এখানে অনেক ধরনের, অনেক রকমের লেবু পাওয়া যায়। আমি ২-১ টা নিয়ে আসছিলাম। তো এখান থেকে হচ্ছে আমাদের অন্যান্য ঘরগুলো আছে, যেমন আয়না ঘর, বসন্ত বিলাস, তারপর হচ্ছে আম মেঘ পাহাড়। এই যে এখানে হচ্ছে সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। এই যে এইখানে যে রুমটা দেখা যাচ্ছে বাম পাশে এই রুমটার নাম হচ্ছে মেঘ পাহাড়। তো এখানে টোটাল ৪ টা রুম আছে এই মেঘ পাহাড়ে। আর এই যে ওই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বসন্ত বিলাস, এটাও অনেক বেশি সুন্দর। এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট। আর এই পাশটাতে এই যে এটা হচ্ছে মেইনলি মেঘ পাহাড়, এইটা